হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আমার সঙ্গে রয়েছেন যে ফার্মে এত বড় ক্ষতি হয়েছে সেই ফার্মার রয়েছেন পিন্টু দা। পিন্টু দা, আপনি তো মুর্শিদাবাদে থাকেন না? মুর্শিদাবাদের কোন জায়গায়? জেলা থানা মুর্শিদাবাদ। হ্যাঁ, আর জায়গার নাম? নতুন হাসানপুর। নতুন আসানপুর। ওকে। মুরগি ফার্ম কতদিন করছিলেন? 3 বছর। 3 বছর। হাতে প্রচুর মরা মুরগি দেখতে পাচ্ছি। 600 প্লাস। 600 প্লাস। কদিনের মধ্যে এরকম হয়েছে? দুদিনে কালার আজ। কালার আজ দিয়ে 600 মুরগি মরে গেছে। ফার্মে কত রেডি মুরগি ছিল? 1200 মুরগি, মানে 50% শেষ। 50% শেষ কালার আজ। কি হয়েছিল? এত বড় ক্ষতি হওয়ার কারণ কি? রোগটা বুঝতে পারা যায়নি, দিয়ে এখন ডাক্তারে বলল যে ইকোলাই হয়েছে। আরডি। ওকে। তো এইভাবে যে মুরগি শেষ হয়ে গেল, কি ভুল হয়েছিল যে এরকম ক্ষতি হলো? আমি বাইরে থেকে গম খাওয়াইছিলাম। গম এনে বাইরে থেকে খাইয়েছিলেন? খাবার ফিট ছিল না, গম দিয়েছিলাম। বাড়ির কিছু ডিম দিয়েছে প্যারেন্টস, এখানে এসে ছেড়েছিলাম 43টা। আচ্ছা, মানে আপনার ফার্মে যে এই প্যারেন্ট মুরগি ছিল তার সঙ্গে ওই ফার্মের মুরগি মিশিয়েছিলেন? 43টা, হ্যাঁ। এটা উন্নত জাতের, এখানে এসে দিয়েছিলাম। আচ্ছা, মানে এটা কদিন আগেকার ঘটনা? মানে এই ফার্মে যে সমস্যা আপনি দেখছেন, কদিন ধরে এই সমস্যাটা চোখে পড়ছে? কাল থেকে পড়ছে। কাল থেকে? তার আগেও কি একটা দুটো এরকম মারা গেছে? এরকম একটা দুটো করে মরছিল, গরমে স্ট্রোক করছিল। মানে আপনার মনে হচ্ছিল গরমে স্ট্রোক হচ্ছে? আচ্ছা, তার জন্য কি ব্যবস্থা কিছু করেছিলেন? হ্যাঁ, স্যালাইন খাইছিলাম। স্যালাইন খাইয়েছিলেন, আর কি করেছিলেন? টেটোসাইক্লিন, টিসি পাউডার। আচ্ছা, দিয়েছিলেন। আর কি ঘরে ফ্যান ট্যানের কিছু ব্যবস্থা করেছিলেন? ফ্যানের দুটো ফ্যান ছিল। আচ্ছা, মানে দুদিনের মধ্যে সব শেষ। ঠিক আছে, আমরা আরেকটু ডিটেলস নেব, কেন এই জিনিসগুলো হয়, কি সমস্যা হয়। চলুন একজন অভিজ্ঞ ফার্মারের সঙ্গে আমরা একটু কথা বলি। পেছনেই দেখতে পাচ্ছেন, আমার পেছনেই সেই ফার্মটি যেখানে 1200 মুরগি ছিল। প্রায় মুরগির বয়স 6 মাসের কাছাকাছি, 6 থেকে 6.5 মাস। প্যারেন্টস হিসাবে এই মুরগিটা রেডি করছিলেন। আমার সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ জেলার আবু তালেব দা, যিনি এই ফার্মের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আছেন। এখান থেকে ফার্মের পরামর্শ দেওয়া থেকে শুরু করে ফার্মের ডিম কালেকশন সব কিছুই তিনি এই ফার্ম থেকে করার পরিকল্পনা নিয়েই প্রথম থেকে ফার্মটার সাথে যুক্ত ছিলেন। তো আবু তালেবদের কাছ থেকে এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত তথ্য নেব, কেন এইরকম ঘটনা ঘটলো এবং এর ঘটার কারণ কি। আবু তালেব দা, আপনি একটু আপনার পরিচয়টা দেন এবং এই বিষয়টা আমরা একটুখানি আলোচনা করব। আমার নাম হচ্ছে আবু তালেব শেখ। আপনি কোথায় থাকেন? আমার এটা হচ্ছে বৈষ্ণবপাড়া, ফুলবাড়ি। ওকে, মুর্শিদাবাদ। তো এই ফার্মটার সঙ্গে কতদিন ধরে কানেক্টেড ছিলেন আপনি? এই ফার্মটার সঙ্গে কানেক্টেড প্রায় 1 বছর মতো। আচ্ছা, মানে অনেক দিন ধরে দাদার সঙ্গে পরিচয়। এই প্যারেন্ট ফার্ম দাদা কতদিন হলো করেছিলেন? প্যারেন্টস ফার্ম প্রায় এর আগে থেকে করতো আপনার 2 বছর আফ হয়ে গেল প্যারেন্টস। ওকে, যেহেতু অনেক দিন ধরে করছিল, তো হঠাৎ করে এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার কারণ কি? এইটা ঘটে যাওয়ার একটা কারণ হচ্ছে, প্রথম স্টেপে দেওয়া মানে এটা দুটো জায়গায় প্যারেন্টস একটা আছে। এই একটা জায়গা আছে আর একটা জায়গা আছে। ওখানে সামথিং কিছু প্যারেন্টস নিয়ে এসে এখানে ছাড়া হয়, সামথিং বেশ কিছু একাংশ মতো। ওইটা ছাড়ার পরে কোনো সমস্যা একটা ছিল না। তারপরে বাইরে কিন্তু এখানে একটা ফার্মে আরডি চলে আসে। মানে এর কাছাকাছি কোনো একটা ফার্মে? কাছে, ম্যাক্সিমাম এখান থেকে হয়তো 1/2 কিলোমিটার হবে। ওকে, 1 কিলোমিটার হবে না। তো ওই ফার্মটা থেকে ওই ফার্মটা আরডি শুরু হয়ে যায়। হ্যাঁ, তখন কিন্তু আমি বলেছিলাম যে না, ওই যে ফার্মে আরডিটা হয়েছে তারা যেন ফার্মের মধ্যে কোথাও না আসে। কিন্তু ফার্মটা যেখানে আছে সবসময় তার ফার্মে থাকা যায় না। ওই ফার্মে দেখা যাচ্ছে একটা ছেলে গেল, দেখা যাচ্ছে এই ফার্মে পাশ দিয়ে গেল বা কোথাও গেল, সেখানে সম্ভাবনা আছে যে আরডি হবে। ওই ফার্মের লোক এই ফার্মে এসেছিল? ওকে। আবার শুধু ওইটা বলে নয়, দেখা যাচ্ছে যে ওই ফার্মে একজন হয়তো ডাক্তার থাকলো, সে এই ফার্মে আসলো, হয়তো তার খেয়াল থাকলো না, বিভিন্ন কারণে এটা হয়ে গেছে। সে কারণগুলো আপনাকে আমি বলছি। ওকে, আচ্ছা, আপনি যদি আমাদের এই ফার্মটা সম্পর্কে একটুখানি ডিটেলস দেন। আজকের এটা দুঃখজনক বিষয়, আমার প্রচুর খারাপ লাগছে আজকে। এই ফার্মটা আরডিতে 600 মুরগি মারা গিয়েছে কাল থেকে আজ পর্যন্ত। মানে দুদিনের মধ্যে প্রায় 10 লক্ষ টাকার মুরগি ছিল। 10 লক্ষ টাকার মুরগি কালকের আগা দিন পর্যন্ত ছিল। আজ পর্যন্ত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 5 লক্ষ টাকার মুরগি। কাল পর্যন্ত মুরগিটা থাকবে না। এই যে ক্ষতিগ্রস্তটা যেটা হচ্ছে, এটা অনেক কিছু বিষয় হচ্ছে। আপনাকে মুরগিটা আমি দেখে আমি বলছি। ওকে, এখানে মেন সমস্যা আপনার কি মনে হচ্ছে? ফার্মারের এডুকেশন, ফার্মার সঠিকভাবে জানেনি বা কিছু ভুল করে ফেলেছে, তার জন্য এই জিনিসটা ঘটেছে? হ্যাঁ, অবশ্যই এখানে একটা ভুল, বড় একটা ভুল ছিল। আচ্ছা, চলুন আমরা এখন এই ফার্মটা একটা মুরগি দেখে এই বর্তমানে যে মুরগিগুলো রয়েছে কি অবস্থায় এই মুরগিগুলো। আচ্ছা, এই মুরগিগুলো কীরকম ওজন হয়েছিল এই ফার্মে?
কদিন বয়স হয়েছিল মুরগিগুলোর? এই ফার্মে মুরগির ওজন হয়েছিল 2 মাস, ডিম শুরু হয়েছিল 7 মাস বয়স। আচ্ছা। আর এই ফার্মে এখন আপাতত 8টি হয়েছে। 8টির যেটা লক্ষণ, প্রথমত বলি, সাদা চোন পায়খানা আর সবুজ পায়খানা। আচ্ছা। এটা 8টির লক্ষণ। এবার 8টি হলে কি কি সম্ভাবনা হয়? মুরগির গায়ে প্রচণ্ড জ্বর হবে। মুরগির বডি ওয়েট যেটা ছিল 2 কিলো, 2 কিলো থেকে এখন চলে এসছে 1200। আচ্ছা, ওজন হঠাৎ ফল করবে? হঠাৎ। এবার এইখানে যে দুটো মুরগি আছে দেখুন, এই মুরগিটা মোটামুটি এখন চলার মতো আছে মোটামুটি। এই মুরগিটার ওয়েট এখন প্রায় 1800 থেকে চলে এসছে। এইটার ওজন হচ্ছে 1.5 কিলো। 1.5 কিলো। ওকে। দেখুন এই মুরগিটা মোটামুটি আর খুব বেশি বাঁচলে হয়তো 20 মিনিট থাকতে পারে। আচ্ছা আচ্ছা। ওইটা ছাড়ুন, মানে এই মাথা একদম ঝুলিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওটা বলছি। এটার ওয়েটটা দেখুন, এর ওজন চলে এসেছে প্রায় 1300 প্লাস। একদম হালকা, একদম হালকা। এই সেম সাইজের দেখতে মুরগি ওজন হালকা হয়ে গেছে। আর গায়ে দেখুন প্রচণ্ড জ্বর, প্রচন্ড, হ্যাঁ, তাপ, প্রচণ্ড জ্বর। এবার 8টির যেটা সম্ভাবনা হয়, অনেক ফার্মার ভাইরা যেটা বুঝতে পারে না, এদের সমস্যাটা কোথায় দেখুন, মুরগিটা ঢুলে যাচ্ছে। ওটা হচ্ছে স্টেপ এরকম খাড়া থাকতে হবে মুরগি ভালো থাকলে। তার কোনো ঠান্ডা লাগা বা অন্য কিছু হলে এটাকে খাড়া থাকতে হবে ফুলটা স্ট্রেট। কিন্তু এটা এবার এখান থেকে হচ্ছে ভেঙে গেছে, আর এখান থেকে একটা কালো দাগ হতে গেছে। আর হ্যাঁ, কালচে কালচে ছোপ ছোপ দাগ হয়ে গেছে। আর এই ফুলটার হচ্ছে এখান থেকে জল বেরোচ্ছে। দেখে নিন গলার যে দুটো আছে, গলার দুটো পুরো কালচে হয়ে গেছে। হ্যাঁ, এই দেখে নিন মুরগিটা বাঁচবে না কিছুক্ষণের মধ্যে। আমি যেমন বললাম যে 20 মিনিটের মধ্যে দেখে নিন, 20 মিনিট সময় নিলাম, কিন্তু এটাতে 20 মিনিট আর গেল না, এখনই তো পুরো শেষ। এখনই পুরো ডেট, মুরগিটা শেষ হয়ে গেল। কথা বলতে বলতে এখানে কিন্তু 5 মিনিটও হয়নি, একটা মুরগি মারা গেল। এই মুরগিটা কিন্তু সুস্থ ছিল, বেশ ভালোই ছিল। এই মুরগিটাও কিন্তু মোটামুটি 2-1 মিনিটের মধ্যে এটা মারা যাবে। মুখ থেকে জল বেরোনো প্রায় স্টার্ট এর 2 মিনিট সময় লাগবে আর মারা যেতে। এইটার কারণটা আপনাকে এবার বলি। এই যে শেষ। এইটাকে মেনটেন করতে হলে কয়েকটা পরামর্শ মেনে চলতে হবে। কয়েকটা পরামর্শ বলতে এটাই, কোনো ফার্মার ভাই যদি মনে করে যে আমি একটা ব্রিডিং ফার্ম করব, নাম্বার 1, বাইরে থেকে মুরগি কিনে ব্রিডিং করা যাবে না। আচ্ছা। ব্রিডার ফার্ম করতে হলে প্রথম স্টেপ থেকে বাচ্চা 0 থেকে বড় করা, মুরগির ডিম মেনটেন থাকবে, মুরগির সব কিছু ঠিকঠাক থাকবে। এই মুরগিটা এবার কয়েক সেকেন্ড আগে মুরগিটা ঠিক ছিল, আমরা এক্ষুনি দেখালেন আপনি চোখের সামনে মুরগিটা, এই যে জল বেরিয়ে গেল চোখ দিয়ে। হ্যাঁ। এবার এই মুরগিটা কোন কোন কারণে এটা বেশির অংশ হয়ে থাকে? মুরগির 3টে ভ্যাকসিন লাগে। রানীক্ষেত গাম্বুরা এটা 3 বার করতে হয়, 8ডির ভ্যাকসিন 90 দিন পরে। এই 3টে ভ্যাকসিন ঠিকঠাক করার পরে এই ফার্মে বাইরেকার কোনো ফার্ম, মানে যে কোনো ফার্ম, এক ফার্মের লোক আরেকটা ফার্মে যাওয়া যাবে না, কোনোদিন যেতে পারবে না। না। ওকে। সেটা দূর থেকে দেখতে পারবে, যদিও যায় যে পোশাকে যাবে সেই পোশাকে এসে তার ফার্মে যেন না যায়, এটা আমার রিকোয়েস্ট। ওকে। দেখতে পাচ্ছেন একটা জিনিস, যে ফার্মার এক হাতে ডিম এবং এক হাতে তার মরা মুরগি এইভাবে নিয়ে এসে ফার্মের মধ্যে মুরগি খুঁজছে। আজকে 1.5 দিন সবে মুরগির ফার্মের এই মৃত্যুর সময়, এবং আজ 2 দিন হতে চলছে, তার মধ্যে 600 শেষ। এই ফার্মে আমরা 1-1.5 ঘন্টা মাত্র এসেছি, দেখতে দেখতে আমার চোখের সামনে লোকটা 70 থেকে 80 পিস মুরগি ফার্ম থেকে বের করে নিয়ে গেল, যেগুলো প্রায় অসুস্থ হয়ে গেছে, শেষ, মৃত্যু হয়ে গেছে, প্রায় অসুস্থ, সব মারা গেছে। কেন এই সমস্যাগুলো হয়? ইউটিউবে শুধু লাভের কথা, প্রচুর প্রফিট, এই ভিডিওগুলো যেমন আসে, এইরকম ভিডিও কিন্তু আসা দরকার, যেটা আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে নিয়ে আসার, যে একটা ফার্মারের কি ভুলের কারণে সে সর্বশান্ত হয়ে যায়। মাত্র 2 দিন আগে যে ফার্মে 10 লাখ টাকার মুরগি রেডি ছিল, তারা ডিম পাচ্ছিল, প্রতিদিন এই ফার্মে 800 থেকে 900 ডিম হচ্ছিল। সেই 800-900 ডিম আজকে কিন্তু প্রায় 0-র মুখে চলে এসেছে। সেই ফার্মার প্রতিদিন অ্যাভারেজ যদি 10 টাকা করে ডিম বিক্রি করে, তাহলে কিন্তু প্রায় 8,000 টাকার ডিম প্রতিদিন এই ফার্মে উৎপাদন হচ্ছিল, যেটা 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আপনারা যখন ফার্ম করবেন, বেশ কিছু জিনিস নজরে রাখবেন। প্রথম হচ্ছে ফার্মের লোকেশন এবং বাউন্ডারি দিয়ে ঘেরা, বায়োসিকিউরিটি ভীষণ ইম্পর্টেন্ট। বাচ্চা সঠিক তোলা, সঠিক প্যারেন্টের কোয়ালিটি বাচ্চা তোলা। সেই বাচ্চা বড় মুরগি কিনে নিয়ে এসে ঢোকাবে না, বাচ্চা কিনে সেটার ব্রুডিং করে সঠিক ফিড দিয়ে সঠিক বায়োসিকিউরিটি মেনটেন করে সেই ফার্ম চালাবেন। কাউকে ঢুকতে দেবেন না সেই ফার্মে, সেই ফার্মের লেবার আর আপনি ছাড়া যেন সেই ফার্মে কেউ না যায়।
এইভাবে যদি সিকিউরিটি মেনটেন করে ফার্ম করেন তবেই প্যারেন্টস ফার্মের দিকে এগোবেন বা মুরগি পালনের দিকে এগোবেন। না হলে কিন্তু এইরকম আজকে যে ফার্মারকে আমরা দেখালাম সেই রকম ফার্মার আপনিও একদিন হতে পারেন, তা আপনারও কিন্তু সেই সমস্যা আসতে পারে। ভিডিওটা করতে সত্যিই বলছি ফার্মে আসার পরে রীতিমতো কাঁপছি আমি, কেননা এইরকম ভিডিও আমি কোনোদিন করিনি, এরকম ক্ষতি আমি কোনোদিন নিজের চোখে দেখিনি। একটা মুরগির প্রায় 800 থেকে 900 টাকা দাম বর্তমানে, 2 কিলো প্লাস মুরগি রয়েছে। আজকে ডেটটা 380 টাকা করে পাইকারি মুরগির এই লেয়ার মুরগির দাম আছে। 300, 600, 700, প্রায় 800 টাকার কাছাকাছি একটা মুরগির দাম, যেটা চোখের সামনে 10 মিনিটের মধ্যে সব মারা যাচ্ছে। মুরগি পালনের আগে সঠিক লোকের সঙ্গে যোগাযোগ করবেন, মুরগি পালনের আগে মুরগি পালন সম্পর্কে শিখবেন, তারপরেই মুরগি পালন শুরু করবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর বেশি টানবো না। আরও বিশদে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সঠিক জায়গায় এডুকেশন প্রোভাইড করানোর, সঠিক বাচ্চার সন্ধান দেওয়ানোর, সঠিকভাবে ব্রুডিং করে যাতে আপনি ফার্মিংয়ে লাভবান হতে পারেন, এই লসের মুখে যাতে আপনাদের পড়তে না হয়, তার জন্য আমরা আপনাদের সাপোর্ট করব। 5 বছরের এক্সপিরিয়েন্স আমার রয়েছে, বহু ফার্ম ঘুরেছি, কিভাবে মুরগি পালন করলে আপনারা লাভবান হবেন, কে আপনাদের সাপোর্ট করবে, সেই পার্টটা আমরা আপনাদের পাশে থেকে আপনাদের হেল্প করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ফার্মারের জন্য দোয়া করবেন যেন এই ফার্মার দ্বিতীয়বার মুরগি পালন করে এই সমস্যার মুখে না পড়ে, সে যেন আবার ঘুরে দাঁড়াতে পারে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে চলে আসবো। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।